নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 23শে ফেব্রুয়ারি 2026 সোমবারের দিন, কালকের দিনের রাশিফল এটা। অর্থাৎ বন্ধুরা, আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কালকের দিনে আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনা করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে বন্ধুরা, চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের সাথে থাকুন, আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে ইচ্ছে হলে মনে হলে যোগাযোগটা রাখুন। তো বন্ধুরা, চলুন শুরু করি কালকের রাশিফল। আগামীকালকে প্রত্যেক দিনের রাশিফল আর কি বলবো বলুন, আপনারা জানেন। তো চলুন শুরু করা যাক। তো কালকের দিন 23শে ফেব্রুয়ারি 2026 সোমবারের দিন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, শুক্লপক্ষ, সপ্তমী তিথি, ব্রহ্মযোগ চলবে। কোন কোন নক্ষত্রগুলো ভালো হচ্ছে একটা কথা বুঝবেন। আমি বহুবার বলেছি, বহুদিন ধরে বলেছি, আমি বলছি ধরুন আজকে অশ্বিনী ভালো ফল পাচ্ছে। তো অশ্বিনী ভালো ফল পাচ্ছে মানে সামগ্রিক। এবার দেখুন, সবটা তো ভালো হয় না, আমার সব ভালো তা তো নয়, আমার কিছু তো খারাপ রয়েছে, এটা তো কথা। তো পার্টিকুলার কিছু একটা জায়গায় কিছু একটা প্রবলেম আটকে থাকতে পারে, সেইটা বলে দেওয়া যে অশ্বিনী হয়তো আজকে বাবা মায়ের সাথে ঝামেলা হলো, অশ্বিনী হয়তো আজকে ফালতু খরচা হলো, এই ব্যাপারটা আর কি। তো খারাপ মানে যে এই দিকটা খারাপ মানে সবটা খারাপ হয়ে যাবে তা কিন্তু নয়, এটা বুঝবেন। ভরণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, রেবতী ভালো ভালো ফল পাবেন, ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। দেখুন, সোমবারের দিন শিব পুজো মাস্ট, অবশ্যই করতে হবে। মহাদেবকে ডাকতেই হবে, মহাদেবকে পুজো পাঠ ডেকে করে দিনটা শুরু করতে হবে, এটা ব্যাপার। তো মহাদেবকে আমরা ডাকবো। 9:52 থেকে 10:33 যাত্রাটা একটু দেখে করবেন কালকের দিনে। চলার ক্ষেত্রে যাত্রা বা এগোনোটা একটু দেখে করবেন। ফাইন্যান্সিয়ালি যে কোনো ডিসিশন নেওয়া, ইনভেস্ট করা, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলোতে যাওয়া কালকের দিনে 12:33 থেকে 1:10 সময়টাকে একটু দেখে ব্যবহার করতে হবে। অর্থাৎ কালকের দিনে ওই টাইমটা 12:33 থেকে ওই 1:09-10 যে কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার থাকলে একটু সাবধানে বা একটু সামলে করতে হচ্ছে। অবশ্যই কালকে আমরা মহাদেবকে ডাকছি, শিবার্চনা, শিব পুজো করছি, দিনটা শুরু করছি। বন্ধুরা, কালকের দিনে কোন কোন সেগমেন্ট, কোন কোন ফিল্ড বাণিজ্যর ব্যাপারে ভালো রেজাল্ট হচ্ছে সেটা একটু দেখে নেওয়া যাক, দেখে নিই। চাষবাসের প্রোডাক্ট বেশ ভালো। গ্ল্যামার, পার্লার, মেকআপ, কসমেটিক্স, এই প্রোডাক্ট বেশ ভালো। টিচিং সেগমেন্ট কম বেশি ভালো। ল একটু ডোবাবে। আচ্ছা, যারা কমিশনের কাজ করেন, ইন্স্যুরেন্সের কাজ করেন, একটু চাপে রয়েছেন। ইঞ্জিনিয়ারিং গুডস, ইলেকট্রিক্যাল গ্যাজেটস ইনক্লুডিং কার, অ্যাক্সেসরিজ, টিভি, ফ্রিজ, মিস্ত্রি বাবুরা এরা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। চাষবাস ভালো হচ্ছে, নার্সারি কম বেশি ভালো হচ্ছে। ফুড আইটেম ভোগাবে, ফুড ভালো হচ্ছে না। লটারি খুব একটা ভালো নয়। লিকুইড, জল, লিকুইড ভালো হচ্ছে। খেলোয়াড়রা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। খেলোয়াড়দের অনেক রকম, কেউ খেপ খেলেন, কেউ কোচিং করেন, অনেকে অনেক রকমভাবে কাজ করেন, কেউ খেলার সরঞ্জামের দোকান, ভালোর দিকে যাচ্ছে, এটা বুঝবেন। কালকের দিনে প্রোমোটারি, বললাম, মেডিকেল মেডিসিন গড়পড়তে হবে, কিন্তু মেডিকেল বা মেডিসিন, ট্যুর ট্রাভেল আপ টু দ্য মার্ক, খুব ভালো রেজাল্ট হচ্ছে না, বলতে পারছি না। দেখুন, বাড়িতে যারা ছোটো ছোটো মেশিনারিজ নিয়েও কাজ করেন, কুটির শিল্প ভালো হচ্ছে। পৌরোহিত্য খুব একটা ভালো নয়, যারা পৌরোহিত্য কালকের দিনে খুব একটা ভালো নয়। এই ওভারঅল দিক বা জিস্ট। চলুন, শিল্পীরা ভালো রেজাল্ট পাবেন, যে কোনো শিল্পীরা। মেন আলোচনার জায়গায় চলুন ঢোকা যাক বন্ধুরা। মেষ থেকে মীন রাশি, মহাদেবকে ডাকি, ডেকে দিনটা শুরু করি। মেষ রাশি হলুদ ব্যবহার করছেন, মেষ রাশি 3 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকছেন। মেষ রাশি বেস্ট টাইম কালকের দিনে 8:20 থেকে 12:10 বেস্ট টাইম। সকাল 8:20 থেকে 12:10 সেরা সময়। 12:40 থেকে 2:05 দেখে ব্যবহার করবেন। পরের সময়টা প্রত্যেকের ক্ষেত্রেই অ্যাভারেজ চলবে, পরের সময়টা প্রত্যেকের ক্ষেত্রে
অ্যাভারেজ চলছে। মেষ আমি মহাদেবকে ডাকবো। আমার বাবা মা বা ফ্যামিলি হেলথ কম বেশি ভালো কিন্তু যাবে, ইনক্লুডিং চাইল্ড বা সন্তানের শরীর, এটাও ভালোর দিকে যাচ্ছে। তাহলে আমি আমার পিতামাতা এবং পরিবার শরীরের ব্যাপারে ভালো রেজাল্ট পাচ্ছি। বাট টাকার চাপ থাকছে, এক্সপেন্স থাকছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভোগাবে, দৈবের সাপোর্ট পাবো, ডেস্টিনি বা দৈব কপাল বা লাক সাপোর্ট করছে, কিন্তু ফাইন্যান্সিয়ালি কোনো ডিসিশান খুব ভালো রেজাল্ট দিচ্ছে না, ট্রাভেল কিন্তু ভালো হচ্ছে না। চাকরি ক্ষেত্রে দায়িত্ব নিন, কথা বলে নিন, আমি এই কাজগুলো করছি, এই কাজগুলো আমার দায়িত্বের, এগুলোকে আমাকে করতে হবে, সেটা ইদার পার্টনারশিপ অর আপনি সিঙ্গেল একলা হ্যান্ডেল করছেন, রেজাল্ট কিন্তু ভালোর দিকে যাচ্ছে। ইভেন বাণিজ্য বা ব্যবসা কম বেশি ভালোর দিকে যাচ্ছে। তাহলে আমি মেষ, আমি চাকরি যখন করছি, কাজকর্ম এগোনো, করা, চলা, বাণিজ্য করা, কিছুটা হলেও ভালো রেজাল্ট ভালো ফল দিয়ে যাবে। দাম্পত্য সুখের নয়, দাম্পত্য জীবনে অসুবিধা রয়েছে। আপনি হাউস ওয়াইফ হলে সামলাতে পারবেন, ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, কিন্তু পরিবারের ওই দায়িত্ব নিন, কর্তব্য পালন করুন, হাজব্যান্ড ওয়াইফের জায়গাটা একটু খেয়াল রাখুন। প্রেম করতে পারেন, করুন, অসুবিধা নেই। বিদ্যাভাব গড়পড়তা, আরও খাটনি বাড়ানো উচিত, আরও পরিশ্রম ঠিকঠাক মতো করা উচিত। আইনি জটিলতা ভালো রেজাল্ট দেবে, সন্তান সুখ ভালো। আমি যখন মনস্থির করছি যে এটা আমার কাজ, এটা আমাকে করতে হবে এবং সেটার পেছনে আমি হার্ডওয়ার্ক করছি, কাজ হবে। মেষ অশ্বিনী নক্ষত্র, বন্ধুরা অশ্বিনী হলে অত দ্রুত কিছু নেই, মানে খুব তাড়াহুড়ো করে করার কিছু নেই, এটা বুঝবেন। ভরণী নক্ষত্র গুছিয়ে কাজ করছেন খুব সুন্দরভাবে, একটা শিল্পী ছোঁয়া থাকবে। কৃত্তিকা নক্ষত্র সম থেকে সাবধান। ধরুন আমার যে পোস্ট, আমি যে পোস্টে চাকরি করি সেই সম থেকে সাবধান। বৃষ রাশি, বৃষ কিন্তু ভালো দিন নয়, লাইট কালারগুলো যাচ্ছে। বৃষ কালকের দিনে 2 যাচ্ছে, মহাদেবকে ডাকছি। 8:22 থেকে 11:43 সময় হতে পারে, 12:30 দুপুর অ্যাপ্রক্স, ওখান থেকে 2:10-15 দেখে ব্যবহার করবেন, ওই 10-15 কাছাকাছি পর্যন্ত। শরীর ওয়াইজ ভালো রেজাল্ট হয়তো হতেই পারে, আমি আমার পরিবার বাবা মা বা এজেড ভালো রেজাল্ট হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল দিক কোনোভাবে ভালো হচ্ছে না, কোনোভাবে। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট নেই, প্রবল পরিমাণে দায় দায়িত্ব ঠেসে দেওয়া হচ্ছে আপনার ওপর। তো কোনো না কোনোভাবে দায়িত্ব বোঝা বাড়তে চলেছে এবং ওই দায়িত্ব বা চাপের বোঝা নিয়ে হাঁসফাঁস করার একটা ঝোঁক রয়েছে, হাঁসফাঁস করা, কাজ এগোচ্ছে না, ঘেঁটে রয়েছেন। তো বন্ধুরা মাথাটাকে ঠান্ডা রাখতেই হবে, মাথা ঠান্ডা রাখুন, পরিস্থিতি বুঝুন, আগ বাড়িয়ে কিছু না করুন, সামগ্রিকভাবে ধীরে সুস্থে চলুন। বাণিজ্য বেটার হচ্ছে, ব্যবসা, কাস্টমার হ্যান্ডেল কালকের দিনে বেটার, সেলস মার্কেটিং বেটার হবে। হাজব্যান্ড ওয়াইফ বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, দুজনের মধ্যে ভালো রকম সম্পর্ক, মধুরতা না বললেও ভালো চলছে বলতেই পারি। ফ্যামিলি লাইফ একটু আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে, লাভ লাইফ ভালো, প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন। এডুকেশন খুবই ভালো, পরীক্ষা পড়াশোনা এক্সাম খুব ভালো। তবে বন্ধুরা আইন পুলিশ কোর্ট কাছারি থেকে সাবধান। সন্তান ঠিক আছে, আপনি হাউসওয়াইফ হলেও দায়িত্ব নিতে গিয়ে আটকাচ্ছেন, ফাঁসছেন, চাপে রয়েছেন। কৃত্তিকা লোকের দ্বারা চালিত হওয়া, প্রভাবিত হওয়া, লোকে আমাকে কন্ট্রোল করছে, এটা বলতে চাইছি। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা সব ক্ষেত্রটা যেন ক্যাওস ব্যাপার কাজ করছে। মৃগশিরা না ডিসিশন নিতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না বা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। দেখুন এইটাই প্রবলেম কিন্তু মৃগশিরার ফল ভালো হচ্ছে, যদি আমি ঠিকঠাক কাজ করি ভালো রেজাল্ট হবে, এটাই বোঝাতে চাই। মিথুন রাশি, আপনি মিথুন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে বন্ধুরা, মিথুন রাশির জাতক বা জাতিকারা লাল নয়, কালকের দিনে কাকে বেশ ডাকবো? মহাদেবকে ডাকবো। 8:24-25 থেকে 12:26-25 ধরে নিন, পাক্কা 4 ঘন্টা কাজের সময়। 12:37 থেকে 2 দেখে ব্যবহার করবেন। মা বাবা বয়স্ক মানুষগুলো, গুরুজনরা, এনাদের হেলথ কিন্তু একটু খেয়াল রেখে চলবেন। বাবা মা বা গুরুজনরা হতে পারেন আপনার পার্টনার, তিনিও আপনার গুরুজন, ওয়াইফ হলেও গুরুজন, তো তার হেলথটা লক্ষ্য রাখবেন। কথার কথা এমনি বলছি, বাবা মার হেলথটা একটু খেয়াল রাখবেন। টাকা পয়সার চাপ নিয়ন্ত্রণে থাকবে এবং অর্থের ব্যাপারে আপনি ভালো রেজাল্ট পাবেন, যথেষ্ট ভালো হচ্ছে। ফাইন্যান্সিয়াল দিক, ট্যুর ট্রাভেল কিন্তু খুব একটা ভালো নয়।
ট্যুর ট্রাভেল খুব একটা ভালো নয়, দৈবর সাপোর্ট আমি পাবো, কপাল বা লাক সাপোর্ট করছে। দেখুন বন্ধুরা, কালকের দিন, এই সপ্তাহ বেশ ভালো সপ্তাহ, অনেকটা কাজ করতে হবে এই সপ্তাহে। তো শুরুটা আমি কালকে করব নতুন দায়িত্ব, ভালো দায়িত্ব, এবং যে কোনো ঝুট ঝামেলা, যে কোনো প্রবলেম, অফিসে কোনো ঝামেলা, কোনো দায়িত্ব আমার উপর ম্যানেজমেন্ট দিয়েছে, ছোট বড় যেখানেই আপনি চাকরি করছেন, কাজকর্ম শুরু করুন, ভালোভাবে শুরু করুন, এবং সোমবারের দিন অনেকটা কাজ এগিয়ে রাখার ব্যবস্থা করুন। সোমবারের পর বুধবার ভালো হবে, মঙ্গলবারটা গড়বড় হবে। তো কালকের দিন সেই জায়গাটা, সেই ব্যাপারটাকে একটু দেখবেন। ব্যবসা চলছে, ফ্লোটা বেশ ভালো চলছে। হাউস ওয়াইফ হলেও একটা পজিটিভ ফিল করছেন, পজিটিভ এনার্জি ফিল করছেন, এটা হবে। দাম্পত্য একটু ঘেঁটে রয়েছে, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, তবে ফ্যামিলি লাইফ, বাবা মা, ফ্যামিলি, পরিবার ঠিকঠাক আছে। এডুকেশন একটু গড়বড় হবে। আইনি জটিলতা বেশ ভালো, পুলিশি ঝামেলা বেশ ভালো। সন্তান একটু অবাধ্য থাকছে, মানে কথা না শোনা, পড়াশোনা না করা, আপনাকে প্রবলেম দেওয়া, এই ব্যাপারটা। মিথুন মৃগশিরা, মৃগশিরা হলে প্রাইভেসি, গোপনীয়তা, লোক দেখানোর দরকার নেই, নজর লাগবে। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সবাইকার ব্যাপারে, আমি বলবো কারুর ব্যাপারেই থাকবেন না। পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে দৈব সাপোর্ট পাবো, ভালো কাজ হচ্ছে, ভালো লেভেলের কাজ হচ্ছে। কর্কট রাশি, স্ট্রাগেল করতে হচ্ছে কালকের দিনে। হালকা কালার, হালকা হলুদ, ছাই, হালকা সবুজ, একদম লাইট কালার যেগুলো হয়, এটা কিন্তু হালকা হলুদ নয়। তো হালকা কালারগুলো ব্যবহার করছেন কালকের দিনে। 3 ব্যবহার করছেন, মহাদেবকে ডাকবো, আপনি আমি আমরা প্রত্যেকে ডাকবো। 8:33 থেকে 11:44 কাজের সময়, 12:25 থেকে 2টো, প্রায় 12 দেখে শরীর ভালো থাকবে। আপনি, আপনার পরিবার, বাবা মা কম বেশি ভালোই চলছে, অসুবিধা নেই। টাকার ফ্লো ভালো রয়েছে, মানে টাকা দিয়ে যেগুলো করা যায়, অর্থ দিয়ে যেগুলো করা যায় আমি করতে পারি, ট্যুরও হতে পারে। বাট দৈবের সাপোর্ট আমি কালকের দিনে পাচ্ছি না। কর্কটের জাতক জাতিক হলে পুরো মাত্রায় গড়পড়তা দিন, বিশাল কোনো অ্যাচিভমেন্ট নেই। মানে ধরুন আমি কাজ করি, চাকরি করি, তো চাকরিতে গেলাম, যেগুলো দায় দায়িত্ব মোটামুটি পালন করলাম, যেটুকু হলো করলাম, চলে এলাম। এক্সট্রা লোড, এক্সট্রা বার্ডেন, কিছু দেখনদারি, শো অফ করা না, যাবে না কালকের দিনে। আমি যখন কর্কটের মানুষ, এইটা বুঝতে হবে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। ইভেন বিজনেস মোটামুটি চলছে, দাম নেই, নাম নেই, এটা বুঝবেন। মানে আমি একটা কাজ করে দিলাম আপনাকে, আপনি আমার জন্য খুব নাম করলেন, অ্যাপ্রিসিয়েশন দিলেন, না, হবে না, এটাই বলতে চাইছি। সো চলছে, চলুক। হাউস ওয়াইফ হলেও দেখে চলুন, বুঝে চলুন, বা হিসাব করে চলুন, এটাই বলবো। দাম্পত্য মোটামুটি চলবে, প্রেম ভালো, এবং প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন, বিদ্যাভাব কম বেশি ভালো হচ্ছে। ফ্যামিলি, পরিবার, পারিবারিক জীবন কিন্তু একটু অস্থিরতা থাকছে। এডুকেশন ঠিকঠাক, একদম ঠিকঠাক। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। সন্তান সুখ ভালো হচ্ছে। বাট ওই কর্কট একটা আটকে যাওয়া, একটা পরিস্থিতিগুলোকে আটকে যাওয়া, এগুলোর একটা যোগ বা জায়গা থাকছে। তো কর্কট পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা, পুনর্বসুর নক্ষত্র ফল শুভ, কিন্তু পুনর্বসুর প্রবলেম হচ্ছে সব কিছুতে বাধা পাবেন। কর্কট রাশি যেহেতু, পুষ্যা নক্ষত্র, ঠেকা নিলে সমস্যা আছে। ওই লোকের ঠেকা, দায় দায়িত্ব অবশ্যই নিন, কিন্তু তার জন্য রেডি থাকুন। অশ্লেষা, যখন আপনি অশ্লেষা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, অশ্লেষা কাজ খুব ভালো হচ্ছে, প্রচুর হিংসা পাবেন, প্রচুর। ওটা করে ফেললো, কি করে করলো, সেই অনেকে বলেন দেখবেন, ও যখন স্কুলে পড়তো পেছনের বেঞ্চে বসতো, তো ও কি করে এত ভালো চাকরি পায়? আরে তুমি দেখেছো ও পেছনে বেঞ্চে বসছো, এটাকেই তুমি মাপকাঠি বানালে? সেই ছেলেটা 25 বছর বয়সে হয়তো চাকরি পেয়েছে। তুমি স্কুলে পড়তে তখন 10, 11, 12 বছর বয়স ছিল, তা সেই ছেলেটা 18, 20, 22 বছর বয়সে কি করেছে তুমি দেখতে যাওনি তো? এটাই তো ব্যাপার। তো ওইটা হচ্ছে কথা। নেক্সট রাশি হচ্ছে সিংহ। আমি ভীষণ আশাবাদী সিংহকে নিয়ে, কিন্তু বন্ধুরা সিংহ লাল ব্যবহার করতে পারেন, 3 মহাদেবকে রাখতে পারেন, 8:24 থেকে 1:45, ওখান থেকে 2:07 দেখে ব্যবহার করছেন। বড় কোনো দুর্ঘটনার যোগ রয়েছে, রাস্তাঘাটে খুব সাবধানে চলবেন। অ্যাক্সিডেন্ট, চোট, আঘাত, দুর্ঘটনার যোগ কালকে কাজ করছে, এটাই প্রবলেম, আর কোনো প্রবলেম নেই। বাদ বাকি জন, বাবা মা, বাচ্চা, হেলথ ভালো, ফাইন্যান্স স্পেস ভালো। যে কোনো দিক থেকে যেখান থেকে দুর্ঘটনা আসতে পারে, যেগুলো ধরুন রান্নাঘরে গ্যাসে রান্না করছেন, সাবধান।
ইলেকট্রিসিটি নিয়ে কাজ করছেন সাবধান, বাইক নিয়ে লং ট্যুর করছেন সাবধান, এগুলো দেখবেন যেখান থেকে দুর্ঘটনা আসতে পারে। ট্যুর ট্রাভেল, ওইটা বাদ দিলে ট্রাভেল ভালো হবে, কপাল সাথ দিচ্ছে, আনএক্সপেক্টেড সাকসেস এবং সর্বকার্যসিদ্ধি আপনি মিলিয়ে নিন আপনি সিঙ্গেল মানুষ হলে। আরে আমার ক্ষমতা আছে, আমার হাত আছে, খেটে আমি অনেক কিছু করে নেবো, এটা হবে নীতি। দেখুন, যারা সমালোচনা করার, যারা গালাগাল দেওয়ার, তারা তারা দেবে। আপনি যদি ব্যস্ত মানুষ হন, বিজি পারসন হন, আপনার ওই সমালোচনা জানতে পারবেন না, কারণ আপনি আপনার কাজে ব্যস্ত। করতে দিন, যে যা করছে করতে দিন। আপনার কাজ, আপনি হাউস ওয়াইফ হলো, আপনার কাজ হচ্ছে কাজ করা, করবেন, অত ডিমোটিভেট দরকার নেই। এবং সাকসেস আছে, আপনাকে ছাড়া চলবে না। আমি আপনাকে গালাগাল দিতে পারি, আমিও জানি যে এই কাজটা আপনি ছাড়া কেউ করতে পারবে না। তো মজাটা এইখানে, ব্যবসা মোটামুটি চলছে, আপনি হাউস ওয়াইফ হলো, ভালো রেজাল্ট রয়েছে, তো চলুক, ভালো চলছে। একটাই কথা বুঝবেন, আমাকে ছাড়া চলবে না। আর আমার যেটা কাজ, দায়িত্ব, নাম দাম কি হলো আমি ভাবতে যাচ্ছি না, কার্যসিদ্ধি। দাম্পত্য ঠিক নেই, ঠিকঠাক নেই, প্রেমিক প্রেমিকারা কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট পাবেন। ফ্যামিলির প্রতি কর্তব্য বেশ ভালো, বিদ্যাস্থান বেশ ভালো, অবাধ্য সন্তান। তবে একটা ব্যাপার, ওই এক হচ্ছে চোট আঘাত, দুই হচ্ছে আইনি জটিলতা, এই দুটো দিক থেকে সাবধান, এই দুটো জায়গা থেকে সাবধান। আপনি যেরকম ইচ্ছা কাজ করুন, কিন্তু যখন আইন, পুলিশ, কোর্ট কাছারির ব্যাপার থেকে যাচ্ছে, আপনি সিঙ্গেল মানুষ হলে দেখে চলুন। সিংহ মঘা নক্ষত্র, বন্ধুরা, মঘা নক্ষত্রের ক্ষেত্রে কালকের দিনে কোনো রিস্ক অ্যাভয়েড করতে হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা মনস্থির করা উচিত কি করতে চাই, কিভাবে এগোতে চাই। উত্তর ফাল্গুনী নক্ষত্র পেন্ডিং কিছু খুচরো সমস্যা মাথা খারাপ করে ছেড়ে দেবে, লক্ষ্য রাখবেন। কন্যা, আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, 7 ছাই সাদা মহাদেবকে আমরা ডাকবো। 8টা 24 থেকে 11টা 40 কাজের সময়, 12টা 22 থেকে 2টো 10 দেখে ব্যবহার করছেন। পয়সা ঠিক আছে, পয়সা নিয়ে প্রবলেম নেই, কিন্তু কোনো না কোনোভাবে আমি আমার পরিবার বর্গের প্রত্যেকের শরীর একটু লক্ষ্য রাখবো। লক্ষ্য রাখতেই হবে। ট্রাভেল হতে পারে, দৈব সাথ দিচ্ছে না, ঝঞ্ঝাটময় দিন হতে চলেছে, কথা শুনে শুনে পাগল হয়ে যাবেন, এবং অযোগ্য লোকজনরা নানা রকমভাবে আপনাকে উত্ত্যক্ত করছে। তো কাজগুলো এগোনোটা শক্ত কালকের দিনে। বাধা বিপত্তি, তার থেকেও বড় কথা হচ্ছে কিছু বাধা বিপত্তি থাকতে পারে, কিন্তু ভিড়টা আজে বাজে লোকজনদের, আলতু ফালতু লোকজনদের আপনার চারপাশে। তো ট্র্যাপ আছে, আপনি হাউসওয়াইফ হলেও ট্র্যাপ একটু থাকছে, ঝুট ঝামেলা, অশান্তি থাকছে। ব্যবসা মোটামুটিভাবে চলছে, অশান্তি করার দরকার নেই, ঠান্ডা মাথায় দিন পার করুন, জবাব দেওয়ার দরকার নেই। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পেতে পারেন, প্রেম একটু ঘেঁটে রয়েছে, বহু লোক কান ভাঙাবে, এটা নজর রাখবেন। পারিবারিক ক্ষেত্র, ওটা ওই করছিল, ব্যাস হয়ে গেল। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে। সন্তান একটু লক্ষ্য রাখবেন, একটু নজর রাখবেন। কিন্তু কন্যা, কালকের দিন পদে পদে বাধা, শত্রুতা, তো চোখ কান খোলা রেখে না চললে আপনার কিন্তু অসুবিধা রয়েছে, অসুবিধা হচ্ছে। উত্তর ফাল্গুনী, নাম কম পাবেন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছু নিয়ে আপনি বড্ড বেশি চাপ নিয়ে ফেলতে পারেন, কাজ ভালো হচ্ছে। হস্তা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে বন্ধুরা ঘেঁটে রয়েছেন, সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতিগুলো আপনাকে ঘেঁটে দিচ্ছে। তাহলে কন্যার পর আছে কে? তুলা রাশি। আমি বলবো তুলার ক্ষেত্রে কালকের দিনে ভীষণ ভীষণ ভালো উন্নতি, অনেকটা কাজ এগোনো, দূর ভ্রমণ করতে হবে, অনেক দূর যেতে হবে। আপনি তুলার মানুষ হলে তুলার লাল ব্যবহার করছেন, তুলার 6-3 মহাদেব। 8টা 11 থেকে 12টা 37, ওই 12টা 37-এর পর থেকে 2টো 5 পরের সময় আবার কাজ করতে পারেন। নিজেকে নিংড়ে দেবেন, টেস্ট করবেন নিজেকে যে আমি কতটা খাটতে পারি, কতটা পরিশ্রম করতে পারি। আমি এইভাবে একদিন দেখছিলাম, আমি একদিনে আপনাদের বলছি, আজকের কথা নয়, এটা অনেক দিন আগের কথা, মানে একদিনে আমি 10টা মাসিক রাশিফল বানিয়েছিলাম, 2টো দৈনিক রাশিফল বানিয়েছিলাম একদিনে। আমি দেখছিলাম যে কতগুলো ভিডিও আমি করতে পারি। 10টা মাসিক রাশিফল, ওই 10 মিনিট 12 মিনিট 13 মিনিট করে, আর 2টো দৈনিক রাশিফল,
মোটামুটি ধরুন দুটো দৈনিক রাশিফল মানে 30-30 মিনিট ধরলেও 1 ঘন্টা করেছিলাম। তো আপনি নিংড়ে দেখবেন কি রেজাল্ট হয়, কি রেজাল্ট হতে পারে। আপনি যখন তুলা রাশির মানুষ, তুলার শরীর, তুলার পরিবারের শরীর কম বেশি ভালো, অর্থের ফ্লো ভালো, ট্যুর হবে না, দৈবর সাপোর্ট দেবে। তো টাফনেসটাকে ফিল করুন, এনজয় করুন। শক্ত কাজ, বড় কাজ, ভ্যালুয়েবল কাজ কালকের দিনে কমপ্লিট করা, কার্যসিদ্ধি, ইভেন বিজনেস হচ্ছে, আপনাকে দেখে কাজ হবে। দেখুন, সমস্যা রয়েছে, চাপ আছে, সমস্যা থাকবে, তার মধ্যেই তো কাজ হবে। এটাই তো ব্যাপার, এটাই ব্যাপার। গাড়ি চালানো শক্ত কোথায়? ভিড়ভাট্টা বাজারের মধ্যে। হাইওয়েতে গাড়ি চালানো কিন্তু সোজা, দেখবেন দূর দূরান্ত পর্যন্ত কিছু নেই, আপনি আরামসে যাচ্ছেন। কিন্তু ভিড়ের মধ্যে, বাজারের মধ্যে ওই ব্রেক ধরে, ক্লাস ধরেই কিন্তু যেতে হবে। এটা হচ্ছে তুলা রাশি। দাম্পত্য ঠিক নেই, খুব একটা ঠিক নেই, ওই যে যাচ্ছে তার মতো। প্রেম কম বেশি ভালো, ফ্যামিলি লাইফ, কর্তব্য ভালো হচ্ছে, বিদ্যাস্থান ভালো হচ্ছে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা নিয়ে চাপ নেই, সন্তান এক্সপেক্টেড ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে। আমি তুলা রাশির মানুষ হলে সামগ্রিকভাবে যেগুলো চাই পেয়ে যাব, যেভাবে চাই পেয়ে যাব, এবং অপমানের জবাব দিতে পারেন। তুলা চিত্রা, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা শুরুটা ভালো হচ্ছে না, তারপর উন্নতি, সাথী কথা বলবেন। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা বারবার সুইচ করবেন না, মতি মানে চেঞ্জ করবেন না, এটা ভেবেছি মানে এটা, এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে। বৃশ্চিক রাশি, বৃশ্চিকের জাতক বা জাতিকারা কালকের দিনে হালকা হলুদ, সাদা 9 হনুমান, মহাদেবকে আমি ডাকছি, 8টা 14 থেকে ওই 11টা 52, 53, 54, 55 এইটা, 12টা 22 থেকে 2টো দেখে ব্যবহার করছেন। বাড়ির শরীর নিয়ে, বাড়ির বা পরিবারের মানুষগুলো, সন্তান, আপনার মা, বাড়ির যারা মানুষ রয়েছেন শরীরগুলো খুব চাপের, মেডিকেল এক্সপেন্স থাকছে, ফাইন্যান্সিয়াল দিক একটু উইক হবে, খরচাগুলো প্রচুর, মানে অনেক 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 রকম খরচাপাতিগুলো থাকছে, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট পুরো মাত্রায় পাচ্ছি না। কালকের দিন ভোগান্তি আছে, ছোট কাজগুলো করতেও বেগ পেতে হবে, এবং প্ল্যানিংয়ে ভুল হচ্ছে, সিলি মিস্টেক্স হচ্ছে, কথা বলতে পারছি না, আমি একটু ঘাবড়ে যাচ্ছি, একটু নার্ভাস হয়ে যাচ্ছি, নানা দিক থেকে একটু চাপ তৈরি হচ্ছে। তো গড়পড়তা চলছে, কিন্তু ইভেন বিজনেসও কাস্টমার ফ্লো কালকের দিনে কমে যাচ্ছে, কম হচ্ছে। আমি যখন বৃশ্চিকের মানুষ, চলছে, হয়ে যাচ্ছে, আমি চালিয়ে নিচ্ছি, এটা বলতে পারি, এটাই নীতি আগামীকালকে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের জন্য। তো খুব ভালো কিছু, বিশাল বড় সাকসেস হবে না কালকের দিন, এটা বুঝতে হবে, দেখতে হবে। দাম্পত্য সুখ আছে, প্রেম অ্যাভারেজ, কিছু ভালো বন্ধুত্বের সাপোর্ট পাবেন, কিন্তু কালকে আমি মেন্টালি পুরোপুরি ঠিক নেই, আমি খুব একটা ঠিকঠাক ফিল করছি না। ফ্যামিলি লাইফও, ফ্যামিলিকেও ভালো হয়তো পাচ্ছি না, আমি চাপ নিচ্ছি, টেনশন করছি, মানসিক অস্থিরতা চলছে, এগুলো চলছে। বিদ্যা ভালো, বা মানে বিদ্যা খুব ভালো নয়, হয়ে যাচ্ছে। লিগাল ভালো, সন্তান ঠিক আছে, পরিবেশ পরিস্থিতির সাপোর্টটা আমি কিছু কিছু করে পেতে পারি, কিন্তু গড়পড়তা দিন, এটা বলবো, এটা ব্যাপার। বৃশ্চিক আগামী কিছু দিন, আগামী 7টা দিন, দেখুন আমি তো অনেক দিন ধরেই বৃশ্চিককে বলছি, বেশ কিছু দিন ধরে বলছি যে বৃশ্চিকের সময় ভালো, বা এটা এটা এটা, কিন্তু আগামী 7-8টা দিন আপনারা পুরো মাত্রায় দেখবেন যে কোন দিকে কি যাচ্ছে, কি হচ্ছে। এই যে রাহুর সঙ্গে মঙ্গলের যুক্তি, মঙ্গলের ট্রানজিট হচ্ছে, হবে, হ্যাঁ, তো এই সপ্তাহ চোখ খেয়াল রাখুন, বড় সিদ্ধান্ত রিস্ক না নিন, এমন কোনো কাজ না করুন যাতে আপনার কোনো প্রবলেম আসতে পারে, এগুলো একটু দেখতে হবে, এই সপ্তাহ দেখে চলুন। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, বিশাখা হলে না পরিস্থিতি পরিবেশ বড্ড বেশি চাপে রাখছে। অনুরাধা নক্ষত্র, কারুর দিকে কারুর ব্যাপারে থাকবেন না। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা টাকা রিলেটেড কোনো সিদ্ধান্ত না নিন, না নেওয়াটা দরকার। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, শরীরটা একটু গন্ডগোল করছে, 8টা 16 থেকে 12টা 38, ওখান থেকে 2টো 5 দেখে ব্যবহার করছেন। সাদাতে থাকুন, পিঙ্কে থাকতে পারেন, ওই টাইপগুলো, ওই প্যাটার্নগুলো বেশ ভালো।
1 3 মহাদেব, শরীরটা ঠিক নেই, পয়সা ঠিক আছে, এবং পয়সা বা টাকা দিয়ে বন্ধুরা যেগুলো করা যায়, যেগুলো করার আমি কিন্তু করতে পারবো। আমি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা, তোর মোটামুটি দৈবের সাপোর্ট পাচ্ছি, টার্গেট রিচ হচ্ছে, কাজ এগোচ্ছে, দায়িত্ব নিয়ে কাজ তুলে দিতে পাচ্ছেন, যাদের জ্বলার তাদের জ্বলতে দিন, আপনার কাজ ভালো হবে। আমি ধনুকে এটাই বলছি, ধনুরাশি ভালো লেভেলের, ভালোভাবে সুস্থভাবে কাজগুলো করা, কার্য সম্পাদন, কাজের স্থিতিশীলতা এক্সপেক্টেড। ধনুরাশির বাণিজ্যও কিছুটা ভালো হচ্ছে, স্মার্ট ওয়ার্ক, স্মার্ট মুভ, কিছু ভালো বন্ধুত্ব বেটার, সময়টা ভালোর দিকে যাচ্ছে ধনুরাশি। এবং ধনুর খারাপটা মোটামুটি শেষের মুখে, বেশ ভালো হবে। মেন্টালি দেখুন, দিনের শেষে আমাকে ভালো থাকতে হবে, আমি ভালো থাকবো তো আমি আরো 5 জনকে ভালো রাখবো, হবে। বিদ্যা, গড়পড়তা দাম্পত্য চলে যাচ্ছে, কর্তব্য ভালো, প্রেম ভালো, লিগাল ইস্যুস ঠিকঠাক রেজাল্ট দিচ্ছে, কোনো অসুবিধা নেই। সন্তান নিয়ে ভুগবেন, সন্তানের অ্যাক্টিভিটিস, সন্তানের হেলথ, চালচলন, এগুলো কিন্তু একটু ভুগবেন। কিন্তু ধনু সবটা কন্ট্রোলে থাকবে। মূলা নক্ষত্র, কথা বলুন, একটু ডমিনেটিং ব্যাপার থাকবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, কিছু লোককে ছাঁটতে হবে, কাট করতে হবে। উত্তরাছাড়া নক্ষত্রের জাতক বা জাতিকারা, উত্তরাছাড়া দৈব নেই, খেটে উন্নতি। মকর রাশি কালকে প্রবলেম খতম করার দিন হতে চলেছে বস। লাল ব্যবহার করব, কালকে 9 ব্যবহার করব। মহাদেবকে আমি ডাকছি 8টা 17 থেকে 12টা 33, ওখান থেকে 2টো 8 দেখে ব্যবহার করব। পরের সময়টা আবার চলবে। আমার শরীর গন্ডগোল করছে, বাবা মা ফ্যামিলি ঠিক আছেন, আমার হেলথ ভালো নয়, এবং কিছু ক্ষেত্রে আমি বাজে ব্যয় করে ফেলছি, ফালতু খরচা, মানে হিসাবের বাইরে খরচা। ট্যুর হোক, দৈব রয়েছে। পেন্ডিং প্রবলেম খতম করা, ঝামেলা মেটানো, টেনশন খতম করা, দায়িত্ব বা দায় নিয়ে কাজগুলোকে যেগুলো আটকে আছে তুলে দেওয়া। ধরুন গত সপ্তাহে আমার কিছু চাপ দিয়েছিল যে এগুলো তুমি কেন করলে না, এগুলো করে দিতে হবে, দায়িত্ব নিন, দায় নিন, কাজে কোনো রকম হেজিটেশন রাখবেন না, পারবো না, করুন, কাজ হতে থাকবে। ব্যবসা গড়পড়তে চলছে, আপনি হাউস ওয়াইফ হলে আপনি স্টেবিলিটি পাচ্ছেন, দাম্পত্য স্টেবল, দাম্পত্যেরও অশান্তি মেটান, প্রেমের অশান্তি মেটান। নতুন কিছু শুরু করাটা একটু শক্ত, কিন্তু যখন মানসিকভাবে কোনো অশান্তি, অস্থিরতা মেটান। পারিবারিক জীবন গড়পড়তে হবে, চলছে, ঢুকবেন না বেশি। বিদ্যাভাব ভালো নয়, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা ভালো, সন্তান স্থান ভালো। আমি যখন মকরের মানুষ, তো মকরের জাতক বা জাতিকা হলে যে কোনো টেনশন, অস্থিরতা, অস্বস্তি, অশান্তি কাটিয়ে ওঠার যোগ রয়েছে। উত্তরা ছাড়া মকর রাশির জাতক বা জাতিকারা, আবার রিপিট করছি, পয়সার ব্যাপারে সাবধান। শ্রবণা, নিজ দায়িত্বে কাজ করবেন। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা বেশি শুনবেন না, বেশি শুনলে অসুবিধা আছে। নেক্সট রাশি কুম্ভ। আপনি কুম্ভের মানুষ হলে ছাই, সাদা, হালকা সবুজ, কালকের দিনে আমি মহাদেবকে ডাকছি, কালকের দিনে 3 ব্যবহার করছি। খুব সাবধানে চলার দিন হচ্ছে বন্ধুরা কালকের দিন। অর্থের চাপটা মারাত্মক লেভেলের যাবে, মারাত্মক লেভেলের, ম্যানেজ করতে পারবেন না, এবং কিছু না কিছুভাবে টাকা পয়সা রিলেটেড কোনো চাপ বা টেনশন আপনাকে কষ্ট ক্ষতি করবে। আমার পরিবারের হেলথটা বেশ ভালো। ট্যুর ট্রাভেল কিছু হতে পারে, দৈবের সাপোর্ট নেই। প্রচণ্ড একটা প্রেশার নিয়ে কাজ করার যোগ দেখাচ্ছে, প্রচণ্ড একটা প্রেশার। চাকরি ক্ষেত্রে আপনি কিন্তু খুব সুবিধা করতে পারছেন না, সুযোগ সুবিধা নিয়ে ধনুরাশি বেরিয়ে যাবে, সুযোগ সুবিধা নিয়ে তুলা রাশি বেরিয়ে যাবে। দেখে না কাজ করলে যাবতীয় দায়ভার আপনার। তো একটু পেছন থেকে ধীরে চলুন, রিস্ক নেবেন না, এবং মনে হচ্ছে এটা ঝামেলা, এটা গন্ডগোলের, এখান থেকে প্রবলেম আসতে পারে, থমকে যাবেন। ব্যবসা খুব ভালো, সেলস বা মার্কেটিং কিছু ক্ষেত্রে ভালো, কিন্তু আপনার কাঁধে কোনো দায়িত্ব নেবেন না, কোনো ট্রেস নেবেন না। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক কিন্তু ভালো চলছে, পরিবারের সম্পর্কগুলোও ভালো চলছে, কিন্তু যেখানে কোনো রকম সমস্যা আসতে পারে,
টেনশান আসতে পারে, সেগুলো করবেন না, এটা ব্যাপার। আমি এইটাই বলছি। লিগাল ঠিকঠাক, সন্তান ঠিকঠাক, এডুকেশান, বিদ্যা বা পড়াশোনা মোটামুটি চলছে। একটা চাপে রয়েছেন কুম্ভ রাশি এবং দায়িত্ব নিতে গিয়ে আটকাচ্ছেন, সব দায়ভার আপনার ওপর চাপছে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা টার্গেট ওরিয়েন্টেড কাজগুলো করা খুব শক্ত। নর্মাল চলুক। শতভিষা নক্ষত্র, চেঁচামেচি, অশান্তি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কালকের দিনে ভালো কিছু বন্ধুত্ব রাখুন, কিছু ভালো বন্ধু বা বান্ধবী, তাদের সাপোর্ট নিন, ভালোই হবে। মীন রাশি, আপনি মীন রাশির মানুষ হলে কালকের দিনে, আমি কালকের দিনটা মীন রাশির ক্ষেত্রে বলবো যে টেনশন খতম হয়ে যাবে। মীন রাশি 6 সংখ্যা, মীন রাশি লাল রং, মহাদেবকে আমি ডাকতে পারি। দেখুন, সব রাশির ক্ষেত্রেই খারাপ সময়টা 12:30 থেকে 2টো 5, 10, 15-র মধ্যে, আর ভালোটা 8টা থেকে 12টার মধ্যে। এইটা বুঝে নিন, এইটা বুঝে নিন। মীন রাশি হলে কালকের দিনে 8টা 17 থেকে 12:30 প্রায় চলতে পারে। 12টা 34 থেকে 2টো ধরে নিন একটু ডিস্টার্ব হচ্ছে। আপনার পরিবারের হেলথ ভালো, ইনভেস্টমেন্টটা ভালো নয়, তো ইনভেস্ট করতে যাবেন না। ট্যুর হোক, দৈবর সাপোর্ট আছে কালকের দিনের জন্য অন্তত। তাহলে বন্ধুরা, কালকের দিন যে কোনো একটা ভালো বড় কাজ টার্গেট করে সেটার পেছনে একদম নিশ্চিত করে কাজগুলো এগোবেন। একবার এটা না, এটা না, এটা নয়, এইটা, চলো এটাকে কমপ্লিট করব, এইটা হবে ব্যাপার। ইভেন বিজনেসেও ওটা, 2টো হয়তো কাস্টমার আসছে, একটা কাস্টমার আসছে, তারা ভালো প্রফিট দিয়ে চলে যাচ্ছে, তো টাইপটা হচ্ছে এটা। খুচরো ঝামেলা, ছোট ছোট কাজ, প্রচুর দায়িত্ব, এগুলো হবে না। আমি যখন বিজি তো বড় কাজে বিজি। রাঁধছি তো খাসির মাংস রাঁধছি, নাকি একটু আলু ভাজা, একটু বেগুন ভাজা, একটু পটল ভাজা, এগুলো রাঁধবো। আমি বলছি না এগুলো খারাপ, এটা হচ্ছে ব্যাপার। দাম্পত্য মোটামুটি চলছে, ফ্যামিলি লাইফ গড়পড়তাই হচ্ছে, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো হবে না। এডুকেশান খুব ভালো, কিন্তু ওই এডুকেশানও ওইটাই হবে যে আজকে আমি অঙ্কটা নিয়ে বসছি, চলো এই চ্যাপ্টার দুটোকে একদম সড়গড় করে নেবো। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান অবাধ্যতা, কথা না শোনা, ঝামেলা পাকানো, তাহলে ভালো কাজ হচ্ছে, ভালোভাবে কাজ হচ্ছে। আপনি এমন কিছু কাজ করছেন যেখানে কেউ আঙুল তুলতে পারবে না, কথা বলার জায়গা নেই, কারণ ওই লেভেলটা রিচ করাটা শক্ত। পূর্ব ভাদ্রপদ মীন রাশির জাতক বা জাতিকা হলে অনেকটা সময় লাগবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আপনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হলে একলা কাজ করবেন। রেবতী নক্ষত্র, কিছু কনস্পিরেসি থাকছে, পেছন থেকে কিছু মানে কনস্পিরেসি, একটু এদিক ওদিক, একটু এই ব্যাপারগুলো থাকবে, বাস এইটুকু দেখে নিন। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, 5% হলেও চলতে সাহায্য করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।